যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। আমাদেরকে সেটা লিখতে হবে। এই বাংলার মাটিতে এমন কবি সাহিত্যিক গড়ে ওঠা দরকার যেখানে আমরা এই ধরনের কবিতা আমরা জুলাইকে নিয়েও দেখতে পাবো। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এই ধরনের শিল্পী গড়ে ওঠা দরকার যারা বাংলাদেশকে মনে রেখে, কোন ভারতীয় হিন্দুত্ববাদী আখড়াকে মনে না রেখে বাংলাদেশকে মনে রেখে শিল্প রচনা করবে। সুপ্রিয় যশোরবাসী, আমরা কিছুদিন আগে মহররম পালন করেছি। গত বছরের মহররম আর এই বছরের মহররমের মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু একটা জিনিস মিল ছিল যে আমরা আমাদের শোকবহ গাথা এখনো ভুলে যাই নাই। আমাদের মায়েরা নামাজ পড়তে পড়তে চোখের পানি ফেলেছিল এই দেশটাকে হাসিনার কাছ থেকে মুক্ত করতে। সেই চোখের পানির বদলা এখনো নেওয়া হয় নাই, কারণ আমরা এখনো রাষ্ট্রটা গঠন করতে পারছি। আমাদের রাষ্ট্রটা গঠন করতে হবে। চাঁদাবাজ কি এই দোষরে আছে? সন্ত্রাসী কি এই দোষরে আছে? দখলদার কি এই দোষরে আছে? প্রত্যেকটা জেলায় জেলায় সন্ত্রাসী দখলদারিত্ব আছে। এগুলাকে দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত, এই কাঠামো দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত আমাদের কাঠামো পরিবর্তন শেষ হবে না। আমাদের মা বোনেরা উপস্থিত আছেন, আমাদের নারীরা উপস্থিত আছেন। আপনারা সকলে মনে রাখবেন, এই পুরো অভ্যুত্থানে তারা ফ্রন্ট লাইনার যোদ্ধা ছিল, তাদেরকে সাইড লাইন করার কোনো উপায় নাই। বাংলাদেশে পলিটিক্যাল কোন নিউক্লিয়াসে নারীরা না থাকলে সেই পলিটিক্যাল নিউক্লিয়াস ফেল করবে। আপনারা সকলে সহযোদ্ধা ছিলেন এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। আমাদের কোনোভাবেই ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমাদের যে শহীদ পরিবাররা আছেন, যারা আহত আছেন, তারা আমাদের কাছে এই দেশটাকে আমানত রেখেছেন। এই দেশটার আমানত আমাদেরকে দিয়ে যেতে হবে, কারণ এই দেশটা আমাদের কাছে দিয়ে রেখেছেন, কারণ তারা রক্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন তারা কত দূর পর্যন্ত ত্যাগ করতে চান। এবং তারা আমাদেরকে বারবার প্রত্যেক জেলায় বলেছেন যে আরো বেশি ত্যাগ করতে তারা রাজি আছেন। সুপ্রিয় যশোরবাসী, আমাদের দেশে যতগুলো নদী আছে, এই নদীর হক আমরা আদায় করতে পারি নাই। আমাদের ফারাক্কা বাদ দিয়ে এখনো আমাদের যে নদীপথগুলো সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে অবশ্যই যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন থেকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ কোন সিঙ্গেল কান্ট্রি না, এই বাংলাদেশের সকল দেশের নজর রয়েছে। এই বাংলাদেশ একটা উর্বর কান্ট্রি, এই উর্বর দেশে সকলের হস্তক্ষেপ সকলে কামনা করছে। কিন্তু আমরা বলে দিতে চাই, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আমরাই গঠন করব। আমাদের কোন ভোটের সিদ্ধান্ত, আমাদের কোন নির্বাচনের সিদ্ধান্ত, আমাদের কোন পলিটিক্যাল লিয়াজের সিদ্ধান্ত আমরা অন্য কোন দেশের হাতে ছাইরা দিব না। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কারণ আমাদের হাতে দেশটা আছে। এখন আমাদেরকে পরিবর্তনের জন্য লড়াইটা করতে হবে। এবং যশোরবাসী যে সংগ্রামী ইতিহাস আপনাদের লেখা আছে, এই ইতিহাসের সাথে আমরা বেইমানি করতে পারবো না। বাংলাদেশের পতাকা আমরা মাথায় বাঁধছিলাম, মনে আছে আপনাদের? এই পতাকা ছিল আমাদের ইউনিফর্ম, এই পতাকা আমাদের শিল্ড, যে শিল্ড আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই পতাকার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।